বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের কিরিটেশ্বরী অঞ্চলে কিরিটেশ্বরী মন্দিরের সন্নিকটে নবগ্রাম ব্লক এবং সেনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়। উচ্চপদস্থ ব্যক্তিবর্গদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার বাল্যবিবাহ রোধে ছেলেমেয়েদের সচেতন করার উপর জোর দিচ্ছে, যাতে মেয়েরা ও ছেলেরা নিজেদের বৈবাহিক বয়সের আগেই বিয়েতে উৎসাহ না পায়। অর্থাৎ মেয়েরা 18 বছর বয়সের উপরে যেন বিয়ে করে এবং ছেলেরা 21 বছর বয়সের উপরে বিয়ে করে। তার জন্যই নবগ্রাম ব্লকের পক্ষ থেকে জুন মাস থেকেই এর প্রচার চলছে। তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সিনি। বর্তমানে এই প্রচার স্কুলের ছাত্রীদেরকে নিয়ে করা হচ্ছে। এই বিবাহ করলে মেয়েদের কি কি অসুবিধা হতে পারে তাই নিয়েও আলোচনা করা হয় এদিনে। এবং বাল্যবিবাহ হওয়ায় নবগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এই বাল্যবিবাহের অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করবেন তাদের বিরুদ্ধেও কঠোরতম আইন করা হয়েছে। বাল্যবিবাহ যেখানে হচ্ছে সেই খবর দিতে 1098 নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়। তাদের নাম গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে। এই বাল্যবিবাহের সাথে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে 2 বছরের জেল অথবা 1 লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে বলে জানানো হয়। আজকের এই আলোচনায় এই ধরনের আলোচনা হওয়াতে ছাত্রীরা খুবই খুশি হয়েছে। এর সাথে কিরিটেশ্বরী অঞ্চলের সাধারণ মানুষেরাও নবগ্রাম ব্লকের আধিকারিকদেরকে এবং সিনিকে সাধুবাদ জানিয়েছে এই ধরনের অনুষ্ঠান রাখার জন্য, কারণ তাদেরও বাল্যবিবাহ নিয়ে অনেক কিছু অজানা ছিল, সেটা আজকে তাদের জানা হলো। সেই জন্য এতে উপস্থিত ছিল মুর্শিদাবাদ এডিএমডি চিরন্তন প্রামাণিক, নবগ্রাম ব্লকের বিডিও অঙ্কিত আগরওয়াল, নবগ্রাম ব্লকের জয়েন্ট বিডিও, নবগ্রাম ব্লকের বিডব্লিউও আধিকারিকেরা, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল সহ সিনিয়র আধিকারিকেরা এবং বাগমারা হাই স্কুলের ছাত্রীরা ও জনসাধারণেরা। সাঁওতালি ভাষার অবদান, আমাদের সাঁওতাল ভাই বোনরা বাংলায় কথা বলেন, বাংলা বোঝেন, কিন্তু আমরা যাদের মাতৃভাষা বাংলা, আমরা কিন্তু সাঁওতাল ভাষা সেভাবে শিখতে পারিনি। আমার নিজের মনে হয়েছে, আমি প্রতিদিন শিখিও, যে আমার মনে হয়েছে যে এটা শেখা উচিত। তার কারণ আমাদের কোনো 4th ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে পারি না। আমাদের সমাজে দেখবেন ওই ঘুরে ফিরে বাংলা, ইংরাজি আর হিন্দি, এই 3টের মধ্যেই ঘোরাফেরা করে। কিন্তু আমাদেরই তো তারা সহনাগরিক, আমাদের বাড়ির পাশেই তারা রয়েছেন, অথচ তাদের ভাষা আমরা নিতে পারছি না। ভাষার যদি আদান প্রদান হয় তাহলে কমিউনিকেশন আরও ভালো হবে। আমি যদি তার ভাষাতে কথা বলি, একজন জার্মান ভদ্রলোক যদি বাংলায় আমাকে কথা বলেন, তাহলে আমার সঙ্গে তার কীরকম কমিউনিকেশন হবে? খুব ভালো কমিউনিকেশন হবে। তো আমি বাংলায় বলবো, এটা যেমন ঠিক, সেরকম আমি সাঁওতালিতেও তাদের সঙ্গে কথা বলবো, তিনিও আমার সঙ্গে বাংলায় বলবেন, আবার সাঁওতালিতেও বলবেন। এইটাকে মাথায় রেখেই আমার এই ইচ্ছাটা হয়েছিল যে আমি যে কমিউনিটিতে যাচ্ছি সেখানে তাদের ভাষাতেই কথা বলার চেষ্টা করব যতটুকু পারি। এইভাবেই আস্তে আস্তে আমাদেরও এটা একটা লার্নিং লেসন। এটা কি যোগাযোগটা আরও আত্মিক হতো? 100 বার হবেই। আমি ওই যে বললাম যে যাকে আমি যে ভাষায়, তিনি তার শব্দের মধ্যে যতখানি জোর খুঁজে পাবেন, বাংলা বা ইংরেজির মধ্যে ততখানি জোর খুঁজে পাবেন না, কারণ সেটা তাদের জন্মগত ভাষা নয়। তো আমি তাদের ভাষা দিয়ে যে কথাটা জোরপূর্বক বলতে পারবো, বোঝাতে পারবো, সেটা কিন্তু হয়তো অন্য ভাষার ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে। তো সেই জন্য আমার বক্তব্যর যে ক্রাক্স ছিল, যে মূল বিষয়টা ছিল, সেটা কিন্তু ওইটুকুর মধ্যেই ভরা ছিল, যে প্রতিটি সেখানে শব্দচয়ন আমরা এমনভাবেই করেছি যাতে তাদের এটা হৃদয়ঙ্গম হয় এবং তারা যেন এটাকে অন্তর থেকে নেন। বাল্যবিবাহের বিষয় নিয়ে কি সচেতন হবে বলে মনে হচ্ছে আপনাদের? 100 বার হবে। এখানে সবাইকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ একা পুলিশ, একা ডিএম, একা এসপি, এরকম কোনো আধিকারিকের কাজ, সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ এরকম নয়। সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। যেখানে যেখানে বাল্যবিবাহ হচ্ছে সেইগুলো রিপোর্টিং, বাল্যবিবাহ আটকাতেও কিন্তু আমি বলবো যে প্রেসের একটা বড় ভূমিকা রয়েছে। সেটা প্রিন্টিং প্রেস হোক অথবা সোশ্যাল মিডিয়া হোক। এই খবরগুলো যত বেশি স্প্রেড আউট হবে, তত বেশি আমাদের কাছে খবর আসবে। এই যে 1098-এ আমাদের প্রত্যেক দিন আনুমানিক গড়ে 200 করে ফোন আসছে। সব যেই সত্যি ঘটনা তা নয়। আমরা ইন্সপেকশন করছি, এনজিওরা পার্টিসিপেট করছে, চেম্বার অফ কমার্স রয়েছে, লেবার ডিপার্টমেন্ট রয়েছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, মাইনরিটি ডিপার্টমেন্ট রয়েছে, ইউথ অফিসার রয়েছেন। একটা মাল্টি প্ল্যাটফর্ম এফোর্ট, সবার দিক থেকে এটা আমরা জোর কদমে নেমেছি। তো এখানে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসপি স্যার,
জেলা প্রশাসনের থেকে ডিএম স্যার তাদের নিজেদের উদ্যোগ রয়েছে, তারা নিজেদের মধ্যে বারে বারে আলোচনা করেছেন। আমাদের যে সমস্ত স্টেক হোল্ডার ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে এবং ধারাবাহিক নিরন্তর এই কাজটা চলছে। এটা এমন নয় যে আজকে আমরা করলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 2 মাস থেকে আমরা মানে যেখান থেকে এই ধরনের গণ্ডগোলগুলো খবর পাচ্ছি বা এমন হয় যে কিছু কিছু এরিয়া বেশি ভালনারেবল, সেখানে হয়তো বেশি হয়, সেইগুলোতে আমরা বেশি করে যাচ্ছি, মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি। আর মানুষকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমাদের কাজ কিন্তু অ্যারেস্ট করা নয়, এটা ভয় পাওয়ার কিছু নেই। পুলিশের কাজ, প্রশাসনের কাজ মানুষকে ব্যতিব্যস্ত করা নয়। প্রশাসন মানে হচ্ছে গিয়ে মানুষের বন্ধু। আমরা কারোর বিরুদ্ধে নই, আমরা সমাজের জন্য, মানে সমাজ যাতে সুস্থ থাকে তার জন্যই কিন্তু প্রশাসন। সুতরাং এটা তাদেরকে বুঝিয়ে যাতে তারা আমাদের মূল স্রোতে ফিরে আসেন, তারা যাতে ভেতর থেকেই এটা অঙ্গীকারবদ্ধ হন যে না আমরা বাল্যবিবাহ করব না, আমরা সেই চেষ্টাটা করছি। এবার যখন দেখা যাচ্ছে যে কোনোভাবেই জানা সত্ত্বেও, তাদেরকে বোঝানো সত্ত্বেও তারা বারবার সেই একই জিনিসে ফিরে যাচ্ছেন, তখন কিছু উপায় থাকছে না। তখন পুলিশকে তার মতন, কারণ আইন তো আইনই, সে তো সবার ঊর্ধ্বে, আমার আপনার সবার ঊর্ধ্বে দেশের আইন, দেশের সংবিধান, তো তখন তাকে কিছু পেনাল অ্যাকশন নিতেই হবে। এবং সিডাব্লিউসি আমাদের যে চেয়ারম্যান, তার দিক থেকে এগুলো অর্ডার হয়। হ্যাঁ, আমরা বাচ্চাটিকে রেস্কিউ করে হোমে রাখি, সেখানে সম্পূর্ণ বন্দোবস্ত আছে। আমরা কিন্তু চাই না যে এই মানে ঘটনাগুলো ঘটবে তারপরে আমরা অ্যাকশন নেবো। আমরা চাই বন্ধ হয়ে যাক, 1098 একটি কলও যেন না আসে। এইরকম একটা সমাজ যেদিন তৈরি হবে সেই দিন আমাদের আন্দোলন শেষ হবে। যাতে বাল্যবিবাহ রোধ না হয়, আর রোধ হলে যেখানে মানে সেখানে যাতে গিয়ে আমরা মানা করি, ওইসব ব্যাপারে বললাম। বয়সে বিয়ে করতে বারণ করেছিল। হ্যাঁ। তো কি মনে হচ্ছে, এই কথা শুনবে স্যারদের? হ্যাঁ হ্যাঁ। তোমার যারা বন্ধু বান্ধবী যারা এসছে তাদেরকে কি এই কথাগুলো বলবে? হ্যাঁ, স্কুলে গিয়ে এখন বলবো। এই যে আলোচনা, আজকে আলোচনা কি তোমাদের কতটা উপকার হবে বলে মনে হচ্ছে? হবে অনেকটাই। আচ্ছা, অল্প বয়সে বিয়ে করলে কি কি অসুবিধা হয়, কি আলোচনা? শরীর স্বাস্থ্যর দিক থেকে অনেক ক্ষতি হয়, আর আমরা পরিবারেরও প্রবলেম হয়, মানে ছোটতে ওরা অত চাপ নিতে পারে না। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।